কারণ এখন মানে যারা নাকি ৭১-এ পরাজিত তারাই এখন বিজয়ী। এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে পক্ষ ছিল দুটো, একটা মুক্তি বাহিনী আর একটা ছিল এই সহযোগী শক্তিরা পাক বাহিনীর সঙ্গে। তাদের মধ্যে জামাত ইসলাম আছে, মুসলিম লীগ আছে, নিজাম ইসলাম আছে। এই তিনটা পার্টি এখনো এক্সিস্ট করে। এই তিনটা পার্টির তারা ছিল কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এই জিনিসটা আমি মনে করি এটা খুব একটা ইম্পর্টেন্ট দলিল, মানে সরকারি দলিলে এটা প্রমাণ করা হলো যে এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। আমি মনে করি আগামীতে এই দলিলটা অনেকেরই কাজে লাগবে। এই বিষয়ে জামাত ইসলামীর রিয়েকশন আমি আশা করি সেটাও জানতে পারবো, এটা জানাটা কিন্তু জরুরি। আবার আরেক জায়গায় বলা হয়েছে যে তারা মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করছে। মুক্তিযুদ্ধ জিনিসটা কি সেই সংজ্ঞায় তারা বলেছে যে 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, মুসলিম লীগ, জামাতে ইসলামী, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ, মানে এদের বিরুদ্ধে যে যুদ্ধটা পরিচালিত হয়েছিল কি লক্ষ্যে? যে জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়।